আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক সব গণমাধ্যমে আপনাকে স্বাগতম। আন্তর্জাতিক তথা ইরান-ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই সংকট নিয়ে চলছে সারা বিশ্বে উদ্বিগ্ন। সেই ধারাবাহিকতায় ইরানের সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যমগুলো তাসনিম নিউজ এজেন্সির আমি একটি খবর আপনাদের জন্য রেখেছি। এই চাঞ্চল্যকর সংবাদটি বাংলা অনুবাদ করেছি তাসনিম নিউজ এজেন্সি থেকে। খার্গো দ্বীপে আগ্রাসন, লোহিত সাগর ও বাব আল মান্দাবকে অস্থিতিশীল করবে ইরানের হুঁশিয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের খার্গো দ্বীপে কোনো ধরনের আগ্রাসন চালায়, তবে ইরান লোহিত সাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল মান্দাব প্রণালীকে অস্থিতিশীল করে তোলার পথ বেছে নেবে। স্বদেশি প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থায় মার্কিন F-35 বিমানকে লক্ষ্যবস্তু করার দাবি তেহরান। তাসনিম এমন একটি খবর এসেছে, একজন সাময়িক সূত্র তাসনিম নিউজ এজেন্সিকে জানিয়েছে যে ইরানে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন F-35 ফাইটার জেটকে আঘাত করেছে। উক্ত সাময়িক সূত্রটি বলছে, আমেরিকান F-35 যা কিনা যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তাদের সামরিক প্রযুক্তির গর্ব হিসেবে প্রচার করেছিল, সেটি ইরানের নিজস্ব আক্রমণ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়েছে। নাতাজ নামের পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে, কিন্তু কোনো রেডিয়েশন ছড়ায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সহজভাবে তারা মানুষকে ভয় না পেতে বলেছে। এই খবরটি কিন্তু তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত হয়েছে। ভাবা যায় কত একটা সিরিয়াস খবর। তাহলে কি পারমাণবিক যুদ্ধের পথে পৃথিবী? ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRNA এটিও কিন্তু ইরানের একটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম, এবং এই সংবাদ মাধ্যমটি IRGC এদের সাথে খুব ঘনিষ্ঠ, তো যার কারণে তাদের সংবাদগুলো অনেক রিলায়েবল। চলুন ইরানের এই সংবাদপত্রের শিরোনাম কি লিখেছে। ইসলামিক রিপাবলিক নিউজ IRNA তারা বলেছে, এটা আমেরিকা ইসরায়েল আক্রমণ, ইরান শুধু নিজেদের রক্ষা করছে, নিহত নেতাদের তারা বলছে শহীদ। এই খবরটি প্রচার করা হয়েছে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি থেকে। প্রেস টিভি এটিও কিন্তু ইরানের একটি টেলিভিশন, তারা লিখেছে যে তাদের ভাষা খুব শক্ত, ইসরায়েল আক্রমণকারী, ইরান পাল্টা জবাব দেবে। সহজভাবে তারা ইরানকে শক্তিশালী এবং প্রতিরোধ হিসেবে দেখাচ্ছে। যখন আমরা এদিকে সেদিকে বন্ধু বান্ধবের আড্ডায় কথা বলি, তখন কিন্তু আমরা এটা জানি বা এটা নিয়ে অনেকেই কথা বলি যে এমন যে এখন পর্যন্ত যুদ্ধে ইরান এগিয়ে আছে। বাস্তবিক আসলে এখন যে তাই, সেটি ইরানের একটা সংবাদপত্র বা নিউজ পড়ে সেটি জানতে পারছি। দর্শক, ফার নিউজ এজেন্সি তারা বলছে ইরানের হামলা সফল, ইসরায়েলের ক্ষতি হয়েছে। সহজভাবে তারা যুদ্ধের ভালো দিক, সাকসেস বেশি দেখাচ্ছে। এটি কিন্তু ইরানেরই একটি গণমাধ্যম। মধ্যপ্রাচ্যে চলছে তীব্র সংকট। নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে। এই নাতানজ পারমাণবিক স্থাপনায় কিন্তু আগে হামলা হয়েছিল না। গতকালকে যারা লাইভে ছিলেন তারা জানেন এই নাতাজ পারমাণবিকের যে পজিশন, সেই পজিশনগুলো IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি রেগুলেটরি যে একটা আপনার অর্গানাইজেশন আছে, এরা হচ্ছে IAEA, এই তথ্য ফাঁস করে দিয়েছে ইরানের। এই শুধু ইরানের না, এই যে এটি একটি আন্তর্জাতিক সংস্থা। এই পৃথিবীর কোথায় কে পারমাণবিক কার কি আছে, শুধু অস্ত্রই না, বিদ্যুৎ তৈরি করছে, আরো অন্যান্য কাজে ব্যবহার করছে। সেই পারমাণবিকের হিসাব আছে, কোথায় অবস্থিত, কোন জায়গায়, কি পরিমাণে সেখানে তাদের ক্যাপাবিলিটি আছে। ধরুন একটা অর্গানাইজেশন যেহেতু পারমাণবিকের আন্তর্জাতিক সংগঠন, সেহেতু সাপোজ আমাদের পাবনার রূপপুরে পারমাণবিকের সব তথ্য আছে IAEA এর কাছে। রূপপুর কেন, সারা পৃথিবীরই পারমাণবিকের যে তথ্য খবর তাদের কাছে থাকে। তো এটার হচ্ছে আপনার গতকাল যে নিউজটা দেখেছিলাম, সেখানে হচ্ছে এই পারমাণবিকের বিভিন্ন কেন্দ্রের আপনার কিন্তু তথ্য ফাঁস করে দেয় ইসরায়েলকে। আজকে কিন্তু দেখতেছি যে তাসনিম নিউজ এজেন্সি ইরানের একটি সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম। আর আরেকটি খবর, ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRNA তারা বলেছে এটা আমেরিকা প্লাস ইসরায়েল আক্রমণ, ইরান শুধু নিজেদের রক্ষা করছে, নিহত নেতাদের তারা বলছে শহীদ। হ্যাঁ, এই ইরানের তো এই ঘটনাগুলো আমরা দেখছি যে কিছুদিন আগে আয়াতুল্লাহ আল খোমেনিকে 28 তারিখে যুদ্ধ শুরু হওয়ার পরে হুট করে আক্রমণ করে হত্যা করা হয়। সাথে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের, কয়েকদিন আগে আল্লাহ রেজানি তাকেও হত্যা করা হলো। ঊর্ধ্বতন আরও বিমান বাহিনী সহ বিভিন্ন নেতাদেরকে, এবং যারা মারা যাচ্ছে তারা তাদেরকে শহীদ আখ্যা দিচ্ছে। দিয়ে গত কয়েকদিন আগে একটা জানাজা অনুষ্ঠিত হয়েছিল যে এই আল্লাহ রেজানি, সেখানে
আপনার জানা যায় কয়েকজন যোদ্ধাকে, একদম যে কয়জন প্রধানকে মেরে ফেলেছিল তাদেরকে একসাথে নিয়ে একটা স্কোয়ারে জানাজা দিছে। উপরে দেখলাম ইরানের একটা ফ্ল্যাগ টানায় দিয়ে, সেই মাঠটায় ফিল্ডে লক্ষ লক্ষ মানুষ ভরে গেছে। তো এইখানে দেখাও যাচ্ছে যে একটা যেহেতু ওই আমেরিকার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ওই সরকারের পতন করা। ওই নেতাগুলো, আমেরিকা ভাবছিল কি, নেতাগুলোকে যদি মেরে দেওয়া যায় তাহলে হচ্ছে ওদের শাসন ব্যবস্থা, ওরা যাদেরকে চায় তারা ওইখানে ক্ষমতায় বসতে পারবে। কিন্তু এই প্ল্যানটা সম্পূর্ণ ভেস্তে গেছে আমেরিকার। ডোনাল্ড ট্রাম্প এই জায়গায় একটা বিশাল ভুল করেছে আমার কাছে মনে হয়। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRNA তারা লিখেছে, এটা আমেরিকা ইসরায়েল আক্রমণ, ইরান শুধু নিজেদের রক্ষা করছে, নিহত নেতাদের তারা বলছে শহীদ। আরেকটি খবর প্রেস টিভি, এটিও কিন্তু ইরানের একটি সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্র। তাদের ভাষা খুব শক্ত, ইসরায়েল আক্রমণকারী, ইরান পাল্টা জবাব দেবে। সহজভাবে তারা ইরানকে শক্তিশালী এবং প্রতিরোধকারী হিসেবে দেখাচ্ছে। এটি আমরা যে বলি না, সবসময় কিন্তু চিন্তা করি, আপনি ইরানকে কখনোই একটি দুর্বল রাষ্ট্র হিসেবে ভাবতে পারি না। সে দুর্বল রাষ্ট্র যদি হতো, দেখুন যখন ফিলিস্তিনিতে বর্বর একটা দৃশ্য দেখা গিয়েছিল, সেটা আমি সবাই জানি। সেখানে প্রতিবাদ করার মতো কারা ছিল? এই ইরানই কিন্তু প্রতিবাদ করার মতো ছিল। অন্য সব মুসলিম যেসব দেশ আছে তারা কিন্তু কোনো ধরনের প্রতিবাদ জানে নাই, সব নিশ্চুপ, মনে হয়েছিল যে সবাই ঘুমিয়ে আছে, এমন পরিবেশ কিন্তু ছিল। তো এটি মিথ্যা নয়। এরপরেও এই ইরানের কাছে প্রচণ্ড আকারে সেই সময় যতটুকু, এই যে ইরান করে কি, ওদের নিজেরা সরাসরি যুদ্ধ করতো না। মধ্যপ্রাচ্যের এই ইতিহাস ঘাটলে দেখা যায় ওরা নিজস্ব কিছু আপনার বাহিনী তৈরি করতো। এই যে যেমন ইরাকের মিলিশিয়া শিয়া আছে, এরা কিন্তু হিজবুল্লাহ, এরকমের 5-6টা গ্রুপ আছে। এই গ্রুপ দিয়ে এরা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যুদ্ধ চালাতো। হ্যাঁ, লেবাননে আছে, অনেক জায়গায় আছে এই হুতি বিদ্রোহী, এরকমের তো বহু কিছু আছে। ওরা হচ্ছে এদের সাব হিসেবে এই কাজগুলো করে, কখনো সরাসরি যুদ্ধে যেত না। এই প্রথম যুদ্ধে চলে গেছে, এবং এই যুদ্ধে যেতে যেতে বর্তমান অবস্থাটা আপনি কি একটু খেয়াল করে দেখেছেন? বর্তমান অবস্থাটা একদম অ্যাটমিক পর্যায়ে চলে গেছে। অ্যাটমিক পর্যায়ে চলে যাওয়ার জন্য আমি তো সবচেয়ে বেশি দায়ী মনে করি এই মেন যে সংস্থা, এরও তো দায় আছে, দোষ আছে। হ্যাঁ, দোষ আছে। আপনি অনুমতি দিয়েছেন, কিন্তু আপনি অবস্থান বা সবকিছু এই তথ্য ফাঁস করে দিলেন। আপনিই তো রক্ষক হয়ে ভক্ষকের দায়িত্ব পালন করে ফেললো। কিন্তু আমি এখানে কোনো পক্ষপাত দুষ্ট হয়ে কথা বলছি না, এই কথাটা বলছি যে এই কাজটা কি অন্যায় হয় নাই? তথ্য কেন দিয়ে দিবে? তথ্য দিয়ে দেওয়া তো উচিত না। যখনই তথ্য দিয়ে দিয়েছে, ঠিক তারপরের দিন এসে আজকে তাসনিম নিউজ এজেন্সিতে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ পড়ছি, তানাজ নামের পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে, কিন্তু কোনো রেডিয়েশন ছড়ায় নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তারা মানুষকে ভয় না পেতে বলেছে, মানুষ নাকি ভয় পাবে না, এবং রেডিয়েশন ছড়িয়েছে এটিও কিন্তু ঘটনা ঘটেছে। একটা পারমাণবিক কেন্দ্রে যদি এভাবে হামলা শুরু হয়ে যায়, এখন তো প্রত্যেকের অনেক দ্রুত গতি সম্পূর্ণ আপনার এই রকেট, বিমান, ড্রোন। তো এই একটা কান্ট্রি, অনেক কান্ট্রি আছে যারা হচ্ছে ধরেন আর দেশে বসে প্রায় 4000-5000 কিলোমিটার ফাঁকে, 10,000 কিলোমিটার ফাঁকে আক্রমণ করতে পারে, এমন কিন্তু হয়ে গেছে। আর এইটা হয়েও গেছে পারমাণবিক শক্তির কারণে। এখন সব দেশকে এইভাবে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যায়, বলেন তো তাহলে এই পৃথিবীটা কিসে পরিণত হয়ে যাবে? আমরা জাহান্নামের গল্প শুনে আসছি, সেই ইসলামী ধর্মে আমাদের পবিত্র কোরআনে আছে। এই জাহান্নাম তো তখন এমনি জ্বলে যাবে, এমনি পৃথিবী জ্বলবে। হ্যাঁ, ওই আরো কত কিছু লোকের আসার কথা শুনি ইসলামে, তারা তো অলরেডি কি এসে গেছে? না হলে পৃথিবী ধ্বংসের পথে কেন? আপনি সংবাদগুলো বিশ্লেষণ করুন, আন্তর্জাতিক খবরগুলো দেখুন। আজকে ইরানের একটি পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করা হয়েছে। এখন এর প্রতি উত্তরে যদি ইরান আবার ইসরায়েলের একটি পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করে, এইভাবে যদি চলতে থাকে পারমাণবিক অ্যাটমিক ওয়ার, তখন তো মানুষ, গাছপালা, পশু পাখি যাদের প্রাণ আছে তারা তো কেউ বেঁচে থাকবে না। সর্বোপরি পৃথিবীর একটা অস্থিতিশীল পরিবেশ আমরা মানুষই তৈরি করছি, কয়েকজন হাতে গোনা নেতা। আমি তো এদেরকে ম্যাকাভেলিয়ান ক্যারেক্টার বলি। এরা কারা জানেন? এই যে আপনার বিভিন্ন বড় বড় শক্তিশালী রাষ্ট্রের হচ্ছে প্রধানরা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, ভ্লাদিমির পুতিন রাশিয়ার, চীনের, আপনার হচ্ছে উত্তর কোরিয়ার, এরা কয়েকজন হাতে গোনা প্রধান নেতা আছে। হ্যাঁ, শক্তি দেখাতে দেখাতে এখন এমন করে ফেলেছে যে এই শক্তিটা আর লোড নিতে পারছে না।
এখন থেকে 25,000 30,000 বা তারও আগে যেমন বছরে আপনার হচ্ছে বিভিন্ন জাতির ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ, যেমন ইসলামের পবিত্র কোরআন শরীফেরই বিভিন্ন সূরায় এগুলো আছে। কয়েকটা জাতি যেমন ওই যে নৌকার উপরে উঠেছিল নূহ নবীর নৌকা, এটাও কিন্তু একটা জাতি ধ্বংস হয়ে গেছিল। সেটা প্রাকৃতিক দুর্যোগ ছিল, কিন্তু এই রকমের বিভিন্ন জেনারেশন বারবার ধ্বংস হয়ে গেছে। মেসোপটেমিয়ার প্রাচীন ইতিহাস ধ্বংস হয়ে গেছে। তারপরে আপনার মিশরের পিরামিড, এরা এরা কিন্তু অনেক আধুনিক ছিল। ইবনে সিনাদের গল্প যারা চিকিৎসা বিজ্ঞানের একদম ঊর্ধ্বে নিয়ে গেছে, সেই সব লোক পর্যন্ত সেই সময়ের যে প্রযুক্তি, ওরা মানে বিজ্ঞানকে অপব্যবহার করে নিজেরাই ধ্বংস হয়ে গেছিল। এখন আমাদের এই বিজ্ঞানকে এত আধুনিক হয়েছে, এত লেটেস্ট হয়েছে, গোটা প্রযুক্তি একটা ক্লিক দিয়ে সাথে সাথে এখানে বসে আমি ইউনাইটেড স্টেটের সাথে কথা বলতেছি, বা আপনার এই যেখানে ইচ্ছা যে দেশে ইচ্ছা আমি আপনি কথা বলতে পারতেছি একটা ক্লিকে। সুতরাং প্রযুক্তির যে কত রেভলিউশন, কি একটা বিপ্লব ঘটেছে, এখানে কোনো সন্দেহ নেই। এই প্রযুক্তি এখন আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। চলছে মহাযুদ্ধ কোথায়? মধ্যপ্রাচ্যে। ফার্ন নিউজ এজেন্সি তারা লিখেছে যে ইরানের হামলা সফল, ইসরায়েলের ক্ষতি হয়েছে। সহজভাবে তারা যুদ্ধের ভালো দিক বা সাকসেস বেশি দেখাচ্ছে। ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে দিয়েছে। সেগুলো হলো যুদ্ধের ভিডিও, নিহতদের ছবি প্রকাশ করেছে, দেশপ্রেমের কথা উল্লেখ করেছে। তাদের বার্তা হচ্ছে ইরান হারবে না। মানে এই খবর, এটি হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং, অর্থাৎ একদম সরকারি ওই দেশের মিডিয়াতে আমরা দেখছি বা কিছু দেখতে পাচ্ছি না, কারণ অনেক খবরই বাইরে আসছে না। যেখানে এই সংঘাত সংঘর্ষগুলো চলছে সেই এরিয়াগুলো রেস্ট্রিক্টেড, ইন্টারনেট রেস্ট্রিক্টেড, তথ্য মোবাইলের নেটওয়ার্কে আছে কিনা সন্দেহ। শুধু এখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন দেশগুলো যাদের নিজস্ব স্যাটেলাইট বা প্রযুক্তি আছে, তারাই তাদের মাধ্যমে, মিডিয়াগুলোও কিন্তু এরকম অনেকটা কানেক্টেড। এখন ইরানে আপনি বলতে পারেন স্যাটেলাইট যদি না থাকে, বিবিসি আল জাজিরা এরা খবর প্রচার করে কিভাবে? না, ওদের নিজস্ব হচ্ছে সার্ভার আছে, সেই সার্ভারের স্যাটেলাইট দিয়ে যোগাযোগ করে। তাছাড়া সাধারণ পাবলিক, প্রশাসন, এমনি লোকজন, কোনো মিডিয়া টিডিয়া কোনো কিছু নাই, যার কারণে অনেক তথ্য কিন্তু বাইরে আসে না। তারপরে পশ্চিমা কিছু মিডিয়া আছে যেমন আল জাজিরা, বিবিসি, আমেরিকান মার্কিন যুক্তরাষ্ট্রের সিএনএন, তারপরে আপনার নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, আপনার অ্যাসোসিয়েটেড এপি, এরা সব নাম করা পত্রিকা, মানে পৃথিবীর নাম করা সব পত্রিকা। চীনেরও কিছু কিন্তু গুরুত্বপূর্ণ খবর আছে, এবং চীনও কিন্তু প্রতিদিন আপনার এই ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে আপডেট দিচ্ছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে। রাশিয়াও কিন্তু দিচ্ছে। এইখানে কথিত আছে গোপনে, কিছুদিন আগে নিয়ে সিএনএন সংবাদপত্রে একটা নিউজ প্রকাশিত হয়েছিল যে দোষ দিচ্ছিল চীনকে যে তারা নাকি ইরানকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। তবে শুধু অস্ত্রই নয়, যেহেতু এখানে আরো অন্যান্য যুদ্ধ সংশ্লিষ্ট হয়ে গেছে, সাইবার যুদ্ধ সংশ্লিষ্ট হয়ে গেছে, তেলের যুদ্ধ সংশ্লিষ্ট হয়ে গেছে, মোটামুটি সম্পূর্ণ একটা পরিস্থিতি আপনার দিন দিন খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। গতকালকে দেখলাম আল জাজিরাতে অ্যান্তোনিও গুতেরাস, জাতিসংঘ মহাসচিব, একদম নাম ধরে ধরে বলছে যে আপনারা থামেন, এটি থামান, বসে সংলাপ করেন। কিন্তু কে শোনে কার কথা? এরপরেও কোনো কিছু তোয়াক্কা না করে একদম চালাচ্ছে যুদ্ধ। একটা সিক্রেট নিউজ আছে, এটা আপনাকে আমি সোর্স দিতে পারবো না, মানে কোথায় থেকে সংগ্রহ করেছি, যে আপনার মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধের জন্য যত টাকা পয়সা, অর্থ সম্পদ, সব এইগুলো কিন্তু আপনার সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের কিছু দেশ সহযোগিতা করছে। এটা কিন্তু আমরা সবাই জানি, হ্যাঁ। তো ধরুন তার টার্গেট হচ্ছে আপনার $300 বিলিয়ন যুদ্ধের তহবিল। মধ্যপ্রাচ্য থেকে তাকে $2,000 বিলিয়ন দিয়ে দিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ফলে এটা একটা বাণিজ্য, যুদ্ধ মানে বাণিজ্য, বুঝছেন? মানুষকে মেরে দিয়ে, একটা শহরকে ধ্বংস করে দিয়ে, একটি দেশকে ধ্বংস করে দিয়ে তারা তেলের ব্যবসার জন্য যুদ্ধ করবে, অস্ত্র ব্যবসার জন্য যুদ্ধ করবে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এখন সমালোচনা হোক আর যাই হোক, কিছু কথা তো বলতে হয়। আই এম এ হিউম্যান বিং, আই হ্যাভ এ হিউম্যান রাইটস। আমি তো বলতেই পারি একজন মানুষ হিসেবে কোনটা অন্যায়, কোনটা সাদা আর কোনটা কালো। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে গুন্ডামি করে করে চলে, আপনার ভেনিজুয়েলাকে থেট দেয়। কিছুদিন আগে সব জায়গায় মধ্যপ্রাচ্যে এই আপনার ইসরায়েলকে জাস্ট খালি একটা সাব কান্ট্রি, সব দেখেন আপনি ইসরায়েলের। আপনার বিশ্বাস না হলে আপনার যদি নেইবারহুডস বা কেউ পরিচিত থেকে থাকে, দেখবেন তারা অধিকাংশ বড় বড় যে কোম্পানিগুলো, সিলিকন ভ্যালিতে যাবেন, পৃথিবীর সবচেয়ে নাম করা ব্যবসায়িক হেডকোয়ার্টার বলে, ব্যবসায়িক একটা হেডকোয়ার্টার আছে না পৃথিবীর, এটার নাম হচ্ছে সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালিতে আপনি যাবেন, দেখবেন সেই সিলিকন ভ্যালির প্রায় 95% বা 80% আপনার হচ্ছে ওনার, তারা হচ্ছে ইহুদি ইসরায়েলি বংশোদ্ভূত।
এটা কিন্তু স্বীকার করতে হবে। তেহরান, তাসনিম, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের খার্গো দ্বীপকে কোনো ধরনের আগ্রাসন চালায়, তবে ইরান লোহিত সাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল মান্দাব প্রণালীকে অস্থিতিশীল করে তোলার পথ বেছে নেবে। তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন একজন সাময়িক সূত্র। স্বদেশি প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন F-35 বিমানকে লক্ষ্যবস্তু করার দাবি। তেহরান তাসনিমে এই খবরটি প্রকাশ করেছে। দর্শক দেখছেন মাশফিক হেলালকে, পড়ে শোনাচ্ছি বাংলায় অনুবাদ করে ইরানের একটি সংবাদ মাধ্যম তারা আজকে কি খবর প্রচার করেছে। এখন থেকে 2 ঘন্টা আগে খবরটি প্রচার হয়েছে। একজন সাময়িক সূত্র তাসনিম নিউজকে জানিয়েছে যে ইরান তাদের নিজস্ব প্রযুক্তি তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন F-35 ফাইটার জেটকে আঘাত করেছে। এটি কিন্তু আল জাজিরাতেও এই খবরটি প্রচার হয়েছে, কিন্তু আমি এখানে তাসনিম নিউজে এসে কিছুটা পেলাম। এজন্য অন্যান্য পশ্চিমা মিডিয়ার ভিতরে আবার আল জাজিরা একটু রিলায়েবল। আমেরিকান F-35 যা কিনা যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তাদের সাময়িক প্রযুক্তির গর্ব হিসেবে প্রচার করছিল, সেটি ইরানের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়েছে। সেই সাথে সূত্রটি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন যে ইরান তাদের আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক সাময়িক প্রযুক্তির অনেক কিছুই এখন জনসম্মুখে প্রকাশ করেনি, তাই অজানা শক্তি বিষয়টি বর্তমান আমেরিকান এবং ইসরায়েলিদের বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। সাময়িক সূত্রটি আরও জানায় যে উন্নত দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা করার পর আমেরিকা এবং ইসরায়েলি ভেবেছিল যে তারা প্রতিরক্ষা ব্যবস্থা F-35কে লক্ষ্যবস্তু করতে বা আঘাত করতে সক্ষম হবে না, কিন্তু ইরানের এই অপ্রকাশিত এবং দেশীয় প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের হতবাক করে দিয়েছে। সূত্রটি সর্বশেষ যোগাযোগ করে যে আগামী দিনগুলো ইরানি শত্রুদের বিরুদ্ধে তাদের নতুন নতুন সক্ষমতা উন্মোচন করবে। এই চাপিয়ে দেওয়া যুদ্ধে প্রতিদিন শত্রুদের তাদের প্রযুক্তিগত অহংকার সত্ত্বেও নতুন নতুন অপদস্থ হওয়ার সম্মুখীন হতে হবে। লোহিত সাগরের তেল সরবরাহ যদি বন্ধ হয়ে যায়, আরও তো তেলের দাম বেড়ে যাবে। পৃথিবী আস্তে আস্তে মানে তেলের সংকট কিন্তু থামছেই না, এটা দিনে দিনে বাড়বে। এখন এমন না হয়ে যায় যে 1 লিটার তেলের দাম আর 1 কেজি সোনার দাম এক রকমের, এটি অস্বাভাবিক কিছু না। বিশ্বে যখন পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যায়, তখন আপনার যতই খাবার থাকুক আর যতই টাকা থাকুক, যতই ধন সম্পদ থাকুক, হ্যাঁ, মানুষ জিদে ক্ষোভে আপনার হচ্ছে যুদ্ধ চালাতে থাকে। কিন্তু সর্বোপরি পৃথিবীর জন্য মানে অনেক একটা ক্ষতিকর একটা পরিবেশ। সৌদি ইরান সম্পর্ক কি চিরতরে শেষ হয়ে যাবে? দেখুন, এটি সাধারণ মানুষ কিন্তু ভাবতেই পারে। কেন ভাবতে পারে? সৌদি আরব নাকি হচ্ছে ছায়ার মতো ইসরায়েল এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানকে মারার জন্য আপনার হচ্ছে কাজ করছে, বিভিন্নভাবে অর্থ দিচ্ছে, এবং এটা নিয়ে তো অনেক কিছু সবসময় আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি। যখন একটা সবচেয়ে মানে অহংকার করার একটা জিনিসকে ধ্বংস করে ফেলবেন, তখন যে ধ্বংস করবে তাকে কি আপনি নর্মাল কেউ ভাবতে পারেন? এটি যদি আপনি নর্মাল কেউ ভাবি, তাহলে রীতিমতো বোকামি করি। ইরান অনেক শক্তিশালী একটি দেশ, তাকে এত সহজে আপনার হচ্ছে শেষ করা যাবে না। ও জানে, এখন থেকে প্রায় অনেক আগেই জানতো। এই যে এখন যেমনি গত কয়েকদিন আগে পাকিস্তানকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বলতেছে না যে ভবিষ্যৎ থ্রেট আমেরিকার জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান আপনার তুলসী গ্যাবার্ট এই মন্তব্য করছে, আপনি নিশ্চয় জানেন। এর আগে পিছিয়ে লেগেছিল আপনার হচ্ছে আফগানিস্তান তো একদম দিল্লি কা লাড্ডু হয়ে গেছে, চাপলেই শেষ। অর্থনীতি নাই, সে দেশের ব্যাংকগুলো নাই। বাইরে থেকে আমরা কিন্তু এগুলো জানি না, কিন্তু একটা সময় আফগানিস্তান অনেক আধুনিক ছিল, ওরা সভ্য জাতি ছিল, অনেক ধনী জাতি ছিল। তারা কিন্তু এখন আর সেটা নাই। তারা এই কিছুদিনের মধ্যেই দেখুন সেখানে পিছনে কে লেগেছিল, ইরাকের পিছনে কে লেগেছিল, এগুলো তো একদম দেখা জিনিস, একবারে স্পষ্ট জিনিস। এই মার্কিন যুক্তরাষ্ট্র এখন হচ্ছে ভেনেজুয়েলা কিছুদিন আগে তার প্রধানমন্ত্রীকে জোর করে তুলে নিয়ে গেল। তাকে কি ব্লেম দিয়েছিল? তিনি নাকি আপনার হচ্ছে মাদক চোরাচালানির সাথে জড়িত। পশ্চিমা দেশগুলোতে মাদক চোরাচালানির অপবাদ দেয়, আর মধ্যপ্রাচ্যে জঙ্গিবাদের অপবাদ দেয়। এই ও যে ইরানকে বললো তোর পারমাণবিক আছে, এই একটা অপবাদ দিয়ে শুরু করে দিল ফাইটিং। এবং এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যম, বিবিসি বলেন, আল জাজিরা বলেন, CNN বলেন, ইরানের গণমাধ্যম বলেন, সব জায়গায় কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে এখন পর্যন্ত ইরান এটা কিন্তু প্রতিরোধ করে যাচ্ছে, মানে মারতেছে প্রতিশোধ। হালকা একটু তো না দেখালে তো এর ভিতরে আজকে এখন পর্যন্ত যা দেখাইছে,
ইরান তো অনেক কিছু দেখাইছে। আমি এই জিনিসটাই বলতেছিলাম যে মারছে আর একজন মারতেছে। এখন এই প্রতি উত্তরটা এখন অ্যাটমিক পর্যায়ে চলে গেছে। এখন যদি সবার সাথে সবার লেগে যায় অ্যাটমিক যুদ্ধ ধীরে ধীরে, সাপোজ আপনার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কোন এক জায়গায় তার অ্যাটমিক এনার্জি প্লান্ট আছে মধ্যপ্রাচ্যের ভিতরে, তো ইরান কি করবে? সেটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। ইসরায়েল যেহেতু দাবি করতেছে বা ইরানও তাদের মিডিয়াতে বলছে যে তাদের একটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে, এখন ধরুন ইরান আবার একটা হামলা চালালো, তাহলে বা হামলা চালালো কার উপরে? সে হয়তো আমেরিকা নয়, সে আপনার ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের অন্য একটা দেশ হতে পারে, বা আপনার ইউরোপের একটা দেশ হতে পারে যেটা তাদের কাছে কাছে মনে হয়। তো সেরকমের একটা জায়গায় আপনার হচ্ছে আক্রমণ করলো, তাহলে কি শুরু হয়ে গেল? ওই দেশও তো আবার চিন্তা করতেছি ইরান আমাকে মারছে, তারা ইরানকে দেখতেছি, আবার আর একটা দেশ, এইভাবে কি একটা বিশ্রী পরিস্থিতি হয়ে যাচ্ছে। অর্থনৈতিক এখানে একটা যুদ্ধ ছিল, এটা দীর্ঘকাল কাল ধরে চলেছে, অর্থনৈতিক যুদ্ধ। কিন্তু এখন আর অর্থনৈতিক যুদ্ধ ঠিক নাই, আমরা এটাকে অর্থনৈতিক যুদ্ধ বলতে পারি না। আবার আপনার এটাকে শুধু রক্তের মানুষ মারামারির যুদ্ধ বলতে পারি না, এটার অস্ত্রের যুদ্ধ বলতে ড্রোনের যুদ্ধ, ক্ষেপণাস্ত্রের যুদ্ধ বলতে পারি না। এটা কিন্তু তেলের যুদ্ধ চলছে, এটা পারমাণবিক যুদ্ধের দিকে রূপ নিচ্ছে, এটা একটা নতুন বিশ্বযুদ্ধের দিকে রূপ নিচ্ছে। আমরা অনেকেই এই জিনিসটা ভাবছি না, কিন্তু একটা সময় দেখেন এখন শুধু যে আমরা তা না, গোটা পৃথিবী আবার আপনার ডাউন হয়ে যাবে, যে কোনোভাবে অর্থনৈতিকভাবে ডাউন হবে। মানুষের বড় বড় রিসোর্স যেগুলো আছে আল্লাহ প্রদত্ত, সেটার সবচেয়ে বড় আমি মনে করি হচ্ছে ব্রেন, মানুষের মাথা। তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় রিসোর্স এই যে অন্য অন্যগুলো আছে, পারমাণবিকও কিন্তু একটা জীবাশ্ম জ্বালানি। IAEA সহ গোটা পৃথিবী, জাতিসংঘের মহাসচিব যখন অ্যান্তোনিও গুতেরাস পর্যন্ত আপনার সতর্ক করছে যে আপনারা থামেন, বসেন, ঠিক করেন, কেউ কারোর কথা শুনছে না। এই পরিস্থিতি চলতেই থাকছে, চলতেই থাকছে। দেখুন CNN হচ্ছে সত্য প্রকাশ করতে সাহস আছে ওদের। কিভাবে সাহস আছে? CNN আপনার হচ্ছে ইরানের যে নতুন যে নেতা হয়েছে মোস্তফা খমেনি, তিনি তার একটা বক্তব্য প্রচার করছে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তুই ইরানের দালালি করতেছিস, তুই তখন CNN আবার প্রতি উত্তর দিয়েছে যে আমি হচ্ছে সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে পক্ষ বিপক্ষ দুইজনেরই সবকিছু প্রচার করা, আমি সেটাই করেছি, আমি সংবাদপত্রের দায়িত্ব পালন করেছি। তো এটা কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো চিন্তাই করা যায় না। যুদ্ধ শুরু এবং পরিস্থিতি নিয়ে বিবিসি যেটি বলেছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের হামলা শুরু করেছে, এরপর ইরান পাল্টা মিসাইল এবং ড্রোন হামলা চালায়, যুদ্ধ দ্রুত পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নিয়েছে। বিবিসি এটাকে বলছে মেজর এসকালেশন ইন দ্য মিডল ইস্ট, হামলা ও পাল্টা হামলা। বিবিসি রিপোর্টে বলা হয়েছে ইসরায়েল ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনায় হামলা করেছে। ইরানও ইসরায়েলের মিসাইল সোর্সে দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে আঘাত করছে, মানে দুই দিক থেকেই সরাসরি যুদ্ধ চলছে। এটি বিবিসিতে একটি গুরুত্বপূর্ণ খবর লিখেছে। দর্শক, আরও খবর আছে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস নিয়ে উদ্বিগ্ন। আপনারা জানেন অনেকক্ষণ আমি একটি নিয়ে কথা বলছি যে পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছে পৃথিবী, পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছে পৃথিবী। আপনি হয়তো ভাবতে পারেন এই ছেলেটি কি বলে, এটা তো আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না, আন্তর্জাতিক মিডিয়াগুলো এটি প্রচার করছে। বিবিসি কি লিখেছে দেখুন, হাজার হাজার মানুষ নিহত, আহত, অনেক মানুষ বাস্তুচ্যুত, স্কুল শহর অবকাঠামো ক্ষতিগ্রস্ত। বিবিসি হিউম্যান ইম্প্যাক্টকে বেশি গুরুত্ব দিচ্ছে। আর নিউক্লিয়ার ফ্যাসিলিটেশনের নিয়ে যে উদ্বেগের কথা বলছিলাম সেটি তো বলতে হবে। বিবিসির বিশেষভাবে উল্লেখ করেছে যে ইরানে নানতাস সহ পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে। বিশ্ব এখন উদ্বিগ্ন, এই যুদ্ধ কি নিউক্লিয়ার এসকেলেশনের দিকে যাবে? কোন পারমাণবিক যুদ্ধের দিকে যাবে? বিবিসি বলতেছে এই কথা। সাধারণ মানুষের ক্ষতি, বিবিসি রিপোর্ট কিন্তু এটি দেখছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া, বিভিন্ন দেশ যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে, রাশিয়া চীন কূটনৈতিক সমাধান চায়। বিশ্বজুড়ে তেলের বাজার এবং অর্থনীতিতে প্রভাব পড়েছে। তেলের বাজার এবং অর্থনীতিতে প্রভাবও না, শুরু হয়ে গেছে শুধু মানবিক প্রভাব পড়েনি। নিরীহ মানুষ, শিশু, নারী, শিশুদেরকে আপনার হচ্ছে বোম্বিং করে করে মারা যাচ্ছে। এটা কি মানবিক বিপর্যয় নয়? এই পৃথিবী থেকেই হিউম্যান রাইটস অর্গানাইজেশন, মানুষের বিবেক বলে কোনো কিছু নাই। তাই যারা এইসব যোদ্ধা ম্যাকাভেলিয়ান ক্যারেক্টার, যেমন বড় বড় দাদারা, তাদের কি ছেলে সন্তান পরিবার নেই? তারাও তো বাঁচবে না। তারা নিজেরা মনে করে কি ফাইটিং করে বেঁচে থাকে। পৃথিবীর সব মানুষই মনে হয় এমনি। এই পৃথিবীতে
আহ, বিভিন্ন ধরনের মানুষ আছে। সব সময় সব দেখবেন আপনার এলাকায় সবাই মারামারি ফাটাফাটি এসব নিয়ে মানে ব্যস্ত থাকে না, বা গুন্ডামি করে সংসার চালায় না, সব পরিবারই না, দুই একজন চালায়, বাকিগুলো ব্যবসা বাণিজ্য এগুলো করে। একটা পৃথিবী হবে পৃথিবীর মতো, যে পাখি উড়ে যাবে আপনার সমুদ্রে, আপনার সমুদ্রের মতো বয়ে চলবে। এই দেশের প্রতিটি পেশার মানুষ, প্রতিটি বর্ণের মানুষ, প্রতিটি ধর্মের মানুষ, প্রতিটি জাতি, প্রতিটি দেশের মানুষ একদম নিরাপদে বসবাস করবে। এইখানে কোনো ভয় থাকবে না। এইখানে কোনো আপনার হচ্ছে কি থাকবে না, এইখানে আপনার হচ্ছে অমানবিকতা থাকবে না। আমি কিছুই জানি না, আপনি আমাকে মেরে ফেলবেন। আমি কিছুই জানেন না, একটা দেশের মানুষকে, হাজার হাজার মানুষকে বোম্বিং করে মেরে ফেলবেন। কিছুই জানে না, মসজিদে বোমা মেরে শত শত শিশু নারীকে মেরে ফেলবেন। এটা তো খারাপ জিনিস, এটা তো ভালো না। পলিটিক্সকে ভালোভাবে আপনার হচ্ছে ডেভেলপমেন্ট করতে হয়, উন্নয়নের জন্য, মানুষের জন্য পলিটিক্সকে ব্যবহার করতে হয়। আপনি আমরা এখন এই জিও পলিটিক্যাল ক্রাইসিসটা এমন দিকে যাচ্ছে যে একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের যখন যুদ্ধ লেগে যায়, কোটি কোটি মানুষ মারা যায়, পূর্বেও গেছে, সেই রকমের একটা পরিস্থিতির দিকে ধীরে ধীরে এগোচ্ছে। এখন আমি একটা কথা বলবো, যেহেতু তেলের দাম বেড়ে গেছে, আমাদের মতো এই দক্ষিণ এশিয়ার দুর্বল দেশে অর্থনৈতিক প্রচুর ইম্প্যাক্ট পড়বে। আমরা ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, এইসব গরিব গরিব দেশ যেসব আছে না, সবাই আমরা অর্থনৈতিকভাবে একটা মানে খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। এটা আপনি এখনই বুঝতে পারবেন না, এটা তো ধীরে ধীরে ঢুকবে। হ্যাঁ, ধরুন 3-4 বছর পরে গিয়ে দেখবেন যে আপনি এক বস্তা চাল কিনে খাচ্ছেন, খুব কষ্ট হচ্ছে, আপনার জীবন বের হয়ে যাচ্ছে, চাল কিনতে পারতেছেন না। হতে পারে ভাই, এটা অস্বাভাবিক না। বিশ্বের যখন অর্থনৈতিক মন্দা শুরু হয়ে যায় তখন এগুলো হয়। তো এখন থেকে 1 বছর পরে আপনার যদি সব সাগর বন্ধ হয়ে যায়, আপনি বলবেন কার কাছ থেকে নেবেন? আপনার নিজের উৎপাদন বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, তো আমি বলছিলাম একটু কথার কথা, যে যেটি বলছি যে আপনার নিজে প্রোডাক্টিভ হতে হবে। এই দেশের বিভিন্ন জায়গায় ফাঁকা যায়, আপনি একজন মানুষ তার বাড়িতে সম্পূর্ণ জায়গায় ফাঁকা পড়ে আছে, 1 বছর পরে যদি বিশ্বযুদ্ধ লেগেই যায়, আমার 1 বছর পরে চাল নাই, ডাল নাই, তেল নাই, আমি কি খেয়ে থাকবো? জাস্ট একটা প্রিপারেশন। ভাই ধনীদের কথা আলাদা, কিন্তু আবার ধনীদেরও সমস্যা আছে। আপনার 2 কোটি টাকা আছে, আপনার চাল নাই, কই পাবেন ভাই? টাকার জোরে কয়দিন খাওয়া যায়? জিনিস যদি না থাকে, মানুষের রিসোর্স, ধরুন এই অক্সিজেন, পারমাণবিক যুদ্ধ মানে কি? আপনার বাতাসের যদি হাইড্রোজেন একটা বোমা মেরে দেয়, অক্সিজেন যদি আপনি, এটাকে টাকা দিয়ে কি করবেন? আপনি আপনি আপনার সোনা দানা গহনা দিয়ে কি করবেন? মানুষ তো ধীরে ধীরে যুদ্ধের দিকে যাচ্ছে। একটা শান্তির পৃথিবীর দরকার। গোটা পৃথিবী আজকে অস্থির, ওইদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, এইদিকে দেখুন মধ্যপ্রাচ্যের কি অবস্থা, একের পর একের পর। তবে আপনাকে বলি, এইটা কিন্তু আরো 3-4-5 বছর আগেই মানে লেগে যাওয়ার কথা ছিল, অ্যাকর্ডিং টু আপনার হচ্ছে ওয়ার হিস্টোরি। একদম অ্যাকর্ডিং টু ওয়ার হিস্টোরি আমি আপনাকে বলছি। যখন হচ্ছে আপনার ধীরে ধীরে আপনার প্যালেস্তাইনকে আঘাত করছিল, তখন যদি প্যালেস্তাইন ধরুন শক্তিশালী রাষ্ট্র হতো, তাহলে তাহলে কিন্তু 5 বছর আগেই শুরু হয়ে যেত, এবং তখন এই ইম্প্যাক্টটা আমরা এখনই পেতাম। কিন্তু এটা দেখুন একটু পরে এসে শুরু হয়েছে, কিন্তু শুরু হয়েছে। আর এই যে বিশ্বের বড় বড় অর্গানাইজেশন, এই ছিঁড়ে ফিরে একদম ভেঙে ফেলা উচিত। এই একটা অর্গানাইজেশন করবে মানে, ধরুন আমার বাড়ির আমি পরামানিক, আমেরিকার প্রত্যেকটা অর্গানাইজেশন, জাতিসংঘের আপনার IAEA বলেন, আপনার হচ্ছে মানবাধিকার সংগঠন বলেন, আপনার জাতিসংঘের শান্তিরক্ষা কমিটি বলেন, ওইদিকে ন্যাটো বলেন, মানে সব কি করা হয়েছে একজনের প্রয়োজনে, সে তার নিজের প্রয়োজনে এগুলো একসময় যুদ্ধের সময় ব্যবহার করে ফেলে, এবং সেগুলো ব্যবহার করে আপনার যুদ্ধ বিগ্রহ লাগায় দেয়, সন্ত্রাসী মাস্তানি করে ধন সম্পদ অর্জন করতেছে। শুধু মানুষ না রে ভাই, রাষ্ট্র এই কাজ করে। এই কিসের লোভে আপনার এত যুদ্ধ বিগ্রহ, বোঝেন না? সব অর্থের লোভে।